আজকে নবান্ন, ওই কারণে আজকে ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, সমস্ত ঘর বাড়ি মুছে তারপরে স্নান করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এখন অনেকটাই বেলা হয়েছে, আমার রান্না প্রায় শেষের দিকে। বান্টি এসেছিলো, তাই বললাম একটু ভিডিওটা করে দে, কারণ একদমই টাইম পাইনি ভিডিও করা, কিন্তু তোমাদেরকে তো দেখাতে হবে। তো এই যে রান্না চলছে আমার, দুই দিকে দুটো কড়াই বসিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে না। আর আমাদের ঘরে ঘরে ভাত দিতে হয়, ওই কারণে সমস্ত রান্নাগুলো টাইমের মধ্যে করতে হয়। আর এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি ফলগুলোকে আমান্য করে রেখে দিলাম। আমাদের একটা চালের প্রসাদ বানাতে হয়, এই যে চালের প্রসাদটা বানানো রেডি হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে কলা পাতায় করে ঘরে, বারান্দায়, উঠানে সমস্ত জায়গায় একটু একটু করে দিয়ে বেড়াতে হয়। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তারপরে নবান্নটাকে তৈরি করতে হবে। এই যে আমি এখন নবান্নটাকে মাখছি, সমস্ত ফল দিয়েছি। এর আগে কলা, মিষ্টি, দুধ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। তারপরে ফলগুলো দেওয়ার পর মনে হচ্ছে দুধে কম হয়েছে, তারপরে আবার একটু অ্যাড করছি। আর এই নবান্নকে আরও টেস্টি করার জন্য সামান্য একটু কর্পূর, একটু গরম মশলা, এগুলো অ্যাড করলেই দারুণ লাগবে খেতে, জাস্ট অসাধারণ। তো আমার নবান্ন কমপ্লিট। আর আমাদের ঘরে ঘরে ভাত দেওয়ার নিয়ম আছে, তাই আগে থেকে সব তুলে রেখেছিলাম। আর আমাদের কলা পাতা না, মান পাতাতে ভাত দিতে হয়, তো মানের পাতায় ভাত দিয়ে দিয়েছি। এই ঠাকুর ঘরেও দিয়েছি, ঘট পেতেছি। আর ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছি। আজকে কলা পাতায় খাচ্ছি। কী কী রান্না হয়েছে দেখো, এর মধ্যে অনেক কিছুই নিইনি, পায়েস নিইনি, মিষ্টি নিইনি, ভাতের সাথে এগুলো খেতে আমার ভালো লাগে।